5 গোলের থ্রিলারে ব্রাজিলকে জিতিয়েছে এনরিক। ব্রাজিলের ম্যাচ মানেই এখন এনরিক জাদু। গোল করা তার অভ্যাসে পরিণত হচ্ছে। রোববার সকালে মেক্সিকোর সাথে এই ম্যাচটি যেন কেবলই একটি সতর্কবার্তা। এনরিক জানিয়ে দিলেন আসন্ন কোপা আমেরিকা কাঁপাতেও প্রস্তুত তিনি। নেইমারের অবর্তমানে ব্রাজিলের ভার এখন তার কাঁধেই সবচেয়ে বেশি। মাত্র 17 বছর বয়সেই যিনি বিশ্ব ফুটবলের শাসন শুরু করেছেন, নামের আগে যোগ করেছেন বিস্ময় বালক খেতাব। এনরিকের হাত ধরেই এবারের কোপা আমেরিকা জিততে চায় ব্রাজিল। এদিকে আরেক ফেভারিট আর্জেন্টিনার শিরোপা জয়ের লক্ষ্যেও বড় বাধা হতে পারে ব্রাজিলিয়ান এনরিক। লিওনেল স্ক্যালোনিও কড়া নজর রেখেছেন ফুটবলের তরুণ এই সেন্সেশনের উপর। এনরিককে আটকাতে ছক কষছে কোপা আমেরিকার বাকি সব কোচেরাও। অল্প দিনেই কিভাবে এমন হইচই ফেলে দিলেন এনরিক? তিনি কি পারবেন ব্রাজিলের ভার বইতে? কোপা আমেরিকাতে কতটা ভালো করতে পারেন প্রতিভাবান এই তরুণ? চলুন বিচার বিশ্লেষণা করা যাক বিস্তারিত আয়োজনে। রোববার ভোর ফুটবলের প্রীতি ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও মেক্সিকো। 5 গোলের এই ম্যাচ যেন রীতিমতো এক থ্রিলার, যেখানে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল ব্রাজিল। আর তাদের রোমাঞ্চকর এই জয়ের নায়ক তরুণ ফুটবলার এনরিক ফেলিপে। মনে হচ্ছিল ড্রতেই শেষ হবে ম্যাচটি, তবে যোগ করার সময়ের শেষ দিকে ভিনিসিয়াসের ক্রস থেকে হেডে দারুণ গোল করে ব্রাজিলকে 3-2 গোলের অসাধারণ এক জয় উপহার দেন এনরিক। এ নিয়ে টানা 3 ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এই স্ট্রাইকার। সেলেসাও ফ্যানদের মধ্যমণি এখন এনরিক হয়ে উঠেছেন ভরসার নাম। তার বয়স সবে 17 বছর, আর এই বয়সে ব্রাজিল দলের অন্যতম আস্থার জায়গা এনরিক। বর্তমান সময়ে ব্রাজিলের ম্যাচ মানেই এনরিক জাদু, যে জাদু তিনি দেখাতে চান আসন্ন কোপা আমেরিকাতেও। ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে দলের বড় তারকা নেইমার নেই, তবে সেই অভাব যেন মাঠে চোখে না পড়ে সেই কাজটাই করে দেখাতে চান এনরিক। ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছে তরুণ সেন্সেশন হিসেবে পরিচিতি পেয়ে গেছেন তিনি। তার খেলাতে মুগ্ধ হয়ে অনেকে বিস্ময় বালকও ডেকে থাকেন, আর এই বিস্ময় বালকের কাঁধেই এখন ব্রাজিলের স্বপ্নের ভার। সে ভার কতটা বইতে পারবেন, ব্রাজিলকে এবারের কোপা আমেরিকা ট্রফি এনে দিতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে পালমেইরাসে খেলা এই তরুণ স্ট্রাইকার এনরিক এরই মধ্যে আগামীর তারকা হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। ফুটবলের ভবিষ্যৎ কিংবদন্তিও বলে দিচ্ছেন অনেকে। এমন প্রতিভা দেখে 2022 সালের অক্টোবরে এনরিককে দলে ফেরায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যদিও বয়সের বেড়াজালের কারণে এতদিন তাদের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। আসছে জুলাইয়ে বয়স 18 হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেবেন এনরিক। তার আগে ব্রাজিলের জার্সিতেই চিনিয়ে দিচ্ছেন নিজের জাত। যেভাবে গোল করেই যাচ্ছেন, দলকে তুলে আনছেন খাদের কিনারা থেকে, তাতে তার উপর ভরসা করতে বাধ্য সেলেসাও সমর্থকেরা। কোপা আমেরিকাতেও এনরিকই সবচেয়ে আস্থার জায়গা। প্রতিপক্ষ আর্জেন্টিনা হোক বা অন্য কোনো দল, সে দুর্গ ভাঙতে প্রস্তুত ব্রাজিলিয়ান এই তরুণ। যদিও ব্রাজিলের কোপা দলে রিয়ালের 2 তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো আছেন। রিয়ালের লা লিগা জয় ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গল্পেও এই দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠা পেয়ে যাওয়া এই তারকাদের ছাপিয়ে আলোয় চলে এসেছেন এনরিক। সেন্টার ফরওয়ার্ড বলেই হয়তো তার কাছে প্রত্যাশা বেশি। কোপা আমেরিকায় সবশেষ 2019 সালে শিরোপা জিতেছিল ব্রাজিল, আর 2021 সালে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে ঘরের মাঠে ফাইনালে তারা হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে। এবার তাদের ও বাকি সব দল পরাস্ত করে শিরোপা নিয়ে যেতে চায় ব্রাজিলে। সে লক্ষ্যে এই দলটির সবচেয়ে বড় অস্ত্র 17 বছর বয়সী এনরিক।